তো বৃহস্পতিবারের জন্য কিন্তু এক আলাদা নির্ঘণ্ট আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একবার পত্রিমণি আর অনুসুয়ার বাড়িতে গিয়েছে। প্রভু বলুন আপনাদের কি সেবা করতে পারে। আচ্ছা, বলল আমরা মায়ের দুধ খাবো। সেই তারই স্বপ্নাদেশে আমাদের যে নারায়ণ মহারাজ, তারই স্বপ্নাদেশে এই মন্দির, এই ঠাকুর এই প্রতিষ্ঠা করে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষাণ অ্যাডভেঞ্চারে নতুন এক উপস্থাপনাতে কিন্তু তোমাদের সকলকে কিন্তু আরও একবার স্বাগত জানাই। তো সানডে রাইডে বেরিয়ে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে ব্রহ্মদত্ত যে মন্দির, যেটা ডানকুনিতে হয়েছে, অনেক দিনই হলো। তো সেখানে আমরা আজকে একটুখানি ঘুরতে এসেছি। তো বন্ধুরা, এই মন্দিরে সমস্ত ইনফরমেশান তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেবো। তো আর বেশি সময় নষ্ট করছি না, চলো একেবারে ভিডিওর মধ্যেই ঢোকা যাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের যেরকম বললাম আগে মন্দিরের বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা দেখো পুরো একদম পার্কিং মানে লট, যেখানে বাইকই শুধু রাখা যায়। চার চাকাগুলো ওই দূরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, চার চাকাগুলো ওপাশে রাখা আছে। আর মন্দিরটা বাইরে থেকে ঠিক এরকম লাগছে, অনেকটা বড় জায়গা নিয়ে। এপাশে তোমরা দেখতে পাবে, দেখো একটু দু একটা দোকানপাটও আছে সামনে। এখান থেকে টোটো আর অটো ছাড়ে। এই অটোগুলো বা টোটোগুলো কোন দিকে যায়, কোথায় যায়, সেগুলো সব ইনফরমেশান তোমাদের দেব। তো চলো আগে তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা এই মন্দিরের গেট দিয়ে ঢুকছি। দেখো মন্দিরের ঢোকার আগেই ডান দিকে একটা কাকা প্রসাদ নিয়ে বসে আছে। এখান থেকে তোমরা প্রসাদ কিনলে এখান থেকে নিয়ে নিতে পারো। গেটের বাইরে নিয়মাবলীগুলো লেখা ছিল, সেগুলো সুশান্তদা দেখাবে একটু পরে। আর দেখো গেট থেকে ঢুকেই একটা ভালো রকম পরিবেশ তোমরা দেখতে পাবে। বাঁদিকে ডান দিকে এরকম খোলা উঠোন মতো তোমরা পাবে। এটা পুরো মন্দিরের চারিদিকে এরকম খোলা উঠোন মতো আছে। আর এই সোজা হচ্ছে এটা, এই যে সিঁড়ি দেখো, মেন মন্দিরের গেট। মন্দিরে আমরা একটু পরে ঢুকছি, আগে একটু চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা দেখো, আমরা মন্দিরের মেন গেট থেকে ডান দিকে ঢুকে এরকম পুরো এরিয়াটাই এরকম পুরো খালি। আজকে রোববার বলে একটু ভিড় দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তাও ভিড় হলেও এই ভেতরে বোঝা যাচ্ছে না। প্রচুর ভক্তরা এসছে বা প্রচুর দর্শনার্থী এই রবিবার এসছে, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। আমরা এই ডান দিকে যাচ্ছি। এই হচ্ছে এটা মন্দিরের ডান দিকের জায়গা। এই পুরো মন্দিরের চারিদিকটা কিন্তু এরকম সিঁড়ি করা আছে বসার জন্য। আর দূর অবধি তোমরা দেখতে পাবে পুরো এরকম খালি জায়গায়। ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, মন্দিরের মেন গেট থেকে তোমরা বাঁদিক দিয়ে সোজা একটু এগিয়ে আসলে, বেশ খানিকটা এগিয়ে আসলে এখানে টয়লেট আছে। মন্দিরের বাইরে, এটা কিন্তু মন্দিরের ভেতরে না। অনেক মন্দিরে তোমরা হয়তো দেখতে পাবে মন্দিরের ভেতরেই হয়তো থাকে, কিন্তু এটা দেখো মন্দিরের বাইরে এরকম এই ছোট্ট গেটটা দিয়ে বাইরে বেরিয়ে ওখানে টয়লেটটা করা আছে। তো এটা মনে হলো ইনফরমেশন দিয়ে দেওয়া, তো তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো মন্দিরের চারিদিকটা কিন্তু পুরোটাই এরকমই, তো এটা আলাদা করে তোমাদের দেখানোর কিছু নেই। এই যে মন্দিরের ব্যাক সাইড দেখো, এই হচ্ছে মন্দির। আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রথমে। তো চলো একেবারে তোমাদের মন্দিরের ভেতরেই নিয়ে যাই, নিয়ে গিয়ে একেবারে মন্দিরের ভেতরটা তোমাদের দেখায়। এই হচ্ছে ব্রহ্মা দেবের মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমাদের সামনে আমরা তুলে ধরছি। একটা অন্যরকম মানে পরিবেশ বলা যেতে পারে। সবাই এখানে বসেও আছে। এই ব্রহ্মাদেব। এখানে তোমাদের মন্দিরের যে নিয়মাবলী বা পূজা আরতি ভোগ বিতরণের যে সময়সূচি, সেটা তোমাদের একটু দেখাচ্ছি আমরা। এখানে একটু তোমরা
দেখো এখানে কিন্তু শুক্রবার থেকে বুধবার অবধি একরকম, দেখো দেখতেই পাচ্ছ শুক্রবার থেকে বুধবার লেখা আছে। আর দেখো এখানে এটা বিশেষ আকর্ষণ যেটা শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য, মানে শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য কিন্তু এক আলাদা নির্ঘণ্ট আছে, সেটা দেখো তোমরা একটুখানি পজ করে দেখে নাও। আর বিশেষ যে মহাভোগ সেটা কিন্তু বৃহস্পতিবারই একমাত্র দেওয়া হয়, আর সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য আগে থেকে মানে আরতির পর টোকেন কালেক্ট করতে হয়। তোমাদের একটু ছোট ইনফরমেশন দিয়ে রাখি, দেখো প্রথম ধাম বলে লেখা রয়েছে যেটার নাম শিবদত্ত ধাম, যেটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। আর তার পাশেই ঠিক রয়েছে দেখো এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ধাম একটা, যেটা কিন্তু অনুসুয়া দত্ত ধাম নামে পরিচিত, যেটা কন্যাকুমারিকাতে রয়েছে। আর তৃতীয় যে ধামটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে দেখো এই ব্রহ্মদত্ত ধাম, যেটা কিন্তু আমাদের এই কলকাতায় অবস্থিত, সেটাতেই আমরা কিন্তু আজ এসছি। আর এরপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ যেটা চতুর্থ ধাম, সেটা কিন্তু অত্রি দত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছ। আর প্রত্যেক জায়গায় কিন্তু এক একজন কিন্তু এর মানে নাম দিয়ে এক একটা নাম দিয়েই কিন্তু এই ধামগুলো আছে, এই ব্রহ্মার যে মন্দিরগুলো। বন্ধুরা তোমাদের একটা ছোট ইনফরমেশান দিই, এই ব্রহ্মদেব মানে ব্রহ্মার পুজো অ্যাকচুয়ালি শিবপুরাণ অনুযায়ী, যারা অনেকেই হয়তো জানে বা কম বেশি, শিবপুরাণ অনুযায়ী কিন্তু ব্রহ্মার পুজো মর্তে কিন্তু বাতিল ছিল, মানে বর্জিত ছিল। তো তা সত্ত্বেও কিন্তু আমাদের এই মর্তে কিন্তু মুর্শিদাবাদের যে সাবলপুর জায়গা, যেটা প্রায় 200 বছর ধরে কিন্তু সেখানে ব্রহ্মার পুজো হয়। আর এছাড়াও কিন্তু রাজস্থানের পুষ্কর বলে একটা জায়গা রয়েছে, যেখানেও কিন্তু এই ব্রহ্মার পুজো হতো এতদিন ধরে, এত বছর ধরে। তা এখন কিন্তু বর্তমানে আমাদের এই মানে পশ্চিমবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ ছাড়াও এই ডানকুনিতে কিন্তু, যেটা হুগলি জেলার মধ্যে অবস্থিত, সেখানেও কিন্তু এই ব্রহ্মার পুজো বর্তমানে হচ্ছে। এই মন্দিরটা কিন্তু বহু বছরই হলো, প্রায় আমার দেখা 4-5 বছর হয়ে গেল আমার জানা। তো এখানেও কিন্তু বর্তমানে ব্রহ্মার পুজো হয়। তো যারা এখনও পর্যন্ত জানো না তারা কিন্তু এখানে অবশ্যই ঘুরে যেতে পারো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবং আর সেরকম কিছু বলার নেই। আর আমরা কিন্তু এবার একটু তলার নিচের দিকে যাব, ওপরে এই মন্দিরটা কিন্তু দোতলাতে রয়েছে, আমরা একতলায় যাব, যেখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে, যেখানে আমরা শিব মন্দিরটা দর্শন করব। চলো আমাদের সঙ্গে থাকো। সুশান্তদা যেরকম বলেছিল মন্দিরের নিচে ঠিক একটা শিব মন্দির আছে, তো আমরা এর ভেতর দিয়ে ঢুকছি। তো বন্ধুরা এই হচ্ছে শিব মন্দির। আশপাশে জায়গাটা ঠিক এরকম। আমাদের সামনে ঠাকুরমশাই রয়েছেন। ঠাকুরমশাই, আমার একটা ছোট প্রশ্ন ছিল যে দেখুন, আমি খুব সামান্য জানি যে শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মদেবের পুজো মর্তে বাতিল করা হয়েছিল। তো যতদূর জানি যে 2 থেকে খুব বেশি হলে 3টে জায়গায় ব্রহ্মার পুজো মর্তে হয়। তো যেটা বন্ধুরা তোমাদের আগে বলেছিলাম, তো আমি ঠাকুরমশাইয়ের কাছে জানবো যে এইখানের যে মন্দির তার কি ইতিহাস রয়েছে, আপনি একটুখানি যদি বলেন খুব ভালো হয়। হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একবার অত্রিমণি আর অনুসুয়ার বাড়িতে গিয়েছিলেন। আচ্ছা। তো যে মুনিকে প্রণাম করলেন, সব কিছু করলেন। আচ্ছা। মুনি বললেন যে প্রভু বলুন আপনাদের কি সেবা করতে পারে। আচ্ছা। বলল আমরা মায়ের দুধ খাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কখন খাবে? বলে এই টাইমে খাবো। ব্যাস, যখন খেতে গেছে তখন ওনাদের ওই রকম 3টে মূর্তি অবস্থায় ছোট করে দিয়েছে, একদম বাচ্চার মতো। যে ছবিটা আপনার যেটা দেখে এসেছি, ওইটা ছোট করে দিয়েছে। দিয়ে দিব্যি দুধ খাওয়া হলো, মুনিকে প্রণাম করে ওরা চলে গেল। সেই থেকে ওই ভগবান ওই ঘরে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর সেই তারই স্বপ্নাদেশে আমাদের যে নারায়ণ মহারাজ, তারই স্বপ্নাদেশে এই মন্দির, এই ঠাকুর এই প্রতিষ্ঠা করে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ঠাকুরমশাই। আপনার এই ছোট্ট ইনফরমেশনটা আমাদের যে বন্ধুরা রয়েছে তাদের খুব কাজে দেবে, এবং যারা ঠাকুর ভক্ত তাদের কাছেও এই ইনফরমেশনটা খুব কাজে দেবে। ধন্যবাদ। তো বন্ধুরা, মন্দিরে ভেতরে যে ইনফরমেশন আমাদের দেওয়ার ছিল সেগুলো আমরা দিয়েছি। এখনও অনেক কাজ বাকি আছে, তোমরা দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এই যে অন্ধকার হয়ে আছে ভেতরে, এখনও কাজ পুরো কমপ্লিট হতে অনেক সময় লাগবে। তো আশা করি যখন কাজ পুরো কমপ্লিট হবে আবার তোমাদের সামনে আমরা সেগুলো দেখাতে পারবো।
মন্দিরের ভেতরে ইনফরমেশান আপাতত আমাদের এই ছিল। তো এবার আমরা মন্দিরের বাইরে বেরোবো, মন্দিরের বাইরে বেরিয়ে এখানে তোমরা আসবে কি করে, তো সেই ইনফরমেশানটা আমরা তোমাদের দেব। তো চলো একেবারে মন্দিরের বাইরেই তোমাদের সঙ্গে আবার আমরা দেখা করছি। এটা হচ্ছে সন্ধ্যেবেলা প্রায় হয়ে গেছে, এটা মন্দিরের বাইরে থেকে দেখো, আলোগুলো জ্বালার পর মন্দিরটা আরও ভালো লাগছে। দেখো বন্ধুরা, যাই হোক একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই এখানে আসবে কি করে। যারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ধরে আসতে চাইছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বারুইপাড়া হচ্ছে নিয়ারেস্ট স্টেশন, যেখান থেকে কিন্তু তোমরা অটো পাবে, যেটা 15 টাকা মাত্র লাগবে এবং এই একদম ব্রহ্মদত্ত মন্দিরের সামনে কিন্তু নিয়ে আসবে। আর যারা পার্সোনাল নিয়ে আসছো রিজার্ভ করে তারাও আসতে পারো, এখানে রাখার জায়গা রয়েছে, বড় পার্কিং প্লেস রয়েছে, কোনো পয়সা লাগে না। বাইক 4 চাকা তো আলাদা ব্যাপার নিজেদের থাকলে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমরা যা যা ইনফরমেশান পেলাম সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আবার হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণ